হ্যাঁ হ্যাঁ সবাই আসুক, তারা সবাই আসুক, ল্যান্ডা ব্যান্ডা গ্যান্ডা সবাই আসুক। बारी बारी ये दिन आई, बारी बारी ये दिन आई, तुम जियो सारो सा, हे मेरी है यारी को, हैप्पी बर्थडे। হ্যালো এভরিওয়ান, ব্লগটা আমাদের বিকাল থেকে স্টার্ট করে দিচ্ছি, কারণ ব্লগটা হলো আমার ফ্রেন্ডের বার্থডে, তাই বিকাল থেকে স্টার্ট করছি। কারণ বার্থডে তো বিকাল থেকেই হয়, সকাল থেকে কোনো আয়োজন ছিল না, তা বিকাল থেকে আয়োজনটা, তা বিকাল থেকেই ওই জন্য স্টার্ট করে দিলাম। তা দেখে নাও, প্রথমে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আর সেদিনকার তো গেছিলাম দিদির বাড়িতেই, জানোই, আর তা দিদির বাড়িতেই ছিলাম, ওরাও এসেছিলো, আমরাও সব গেছিলাম, যেহেতু ওর বার্থডে ছিল তাই বললাম যে চলে যায়, তাহলে এখানে সবাই আছে, সবাই মিলে একসাথে সেলিব্রেশন হবে বলতে সব দিদির বাড়িতে এসে আমরা খুব আনন্দ মজা করলাম। আর বার্থডে কেক কাটাকাটি হলো। তা চলো আমরা এইবারে চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, কারণ হলো বার্থডে কেক টেক কাটবো, একটু ফটো মটো তুলবো, একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি। যে কোনো প্রোগ্রাম বা অকেশানে একটু না সাজলে ভালো লাগে না। তা চলো দেখতে থাকো আমরা আর কি করি সারা দিন। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি, কিন্তু একটু গরমটা বেশি পড়েছে। তোমাদের ওখানে কীরকম গরম তোমরা সেটা জানিও। তা চলো, এই যে ওখানে দাঁড়িয়ে গেছে বার্থডে গার্ল, এই যে এর বার্থডে, আমার বান্ধবীর বার্থডে ছিল। এবার কেকটা কাটা হবে, আর আমরা তো এদিকে নাচ গান শুরু করে দিয়েছি। সব বাচ্চারা এত বদমাশি করছে, উৎপাত করছে। দেখো কেকটা কি সুন্দর এনেছিল, বাক্সর মধ্যে আনতে গিয়ে একটা ভেঙে গেছে সাইডটা, তা কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল, আর পুরো চকলেট ফ্লেভার, খুব দারুণ লাগছিলো কেকটা। আর এইদিকে কোল্ড ড্রিঙ্কস সাজানো হচ্ছে, কারণ কেকটা কাটবো, তারপরেই কেক কাটার পরে কেক আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। তা চলো কেকটা এবারে কেটে নিই। আর হ্যাপি বার্থডে টু ইউ, তুম জিও হাজারো সাল, হে মেরি হে আরজু। অনেক অনেক ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পাশে থাকিস, সাথে থাকিস, আমার ভালোবাসায় নিস। আর এইটাই বলবো যে সবাই 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 এইটাই উইশ করো, সে যেন ভালো থাকে। তা চলো, আমার কেক কাটা হয়ে গেছে, আর এদিকে আমাদের নাচ শুরু। সব জায়গায় তো আমি নাচ করতে একদম ওস্তাদ। আর আমি আর আমার দিদির ছেলে সবার ফার্স্ট। তা আমি আর আমার দিদির ছেলে দেখো গান চালিয়ে নাচতে আরম্ভ করে দিচ্ছি। আমাদের তো নাচের শেষ নেই, আমি আরও কন্টিনিউয়াস নেচেই যাচ্ছি। তা চলো এবারে কেকটা কেটে আমাদের দেবে, আর আমরা বসে বসে খাবো। তারপরে কি আয়োজন হয় বিকালে, যে খাওয়া দাওয়া কি হয়, তা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে কন্টিনিউয়াস আমার ভিডিও দেখতে হবে। তাই দেখো আমাদের কোল্ড ড্রিঙ্কস বেড়ে রেখে দিয়েছিলাম, আর এই যে আমাদের বার্থডে গার্ল এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে গান করছি, কারণ হলো যেহেতু আমার বন্ধু, তাই জন্য বন্ধুর জন্য একটুখানি কিছুই না পারি, গান তো করতেই পারি আর নাচ তো করতেই পারি, তাই করছি। তা দেখো কেক টেক কেটে নিয়ে এবার খাওয়া খেয়ে হচ্ছে, ও খাচ্ছে আমিও খাচ্ছি, আর সবাইকে কেটে দেওয়া হবে। আর আমাদের থেকে সব থেকে এনজয় করেছে বাচ্চারা, মানে আমার ছেলে, ওর ছেলে, আরও সব বাচ্চারা ছিল, সবাই মিলে খুব এনজয় করেছে। কারোর বার্থডে হোক বা একসাথে থাকা হোক, এই যে সবাই মিলে একসাথে থাকা খাওয়া মজাটাই আলাদা। আর বিশেষ করে বাচ্চারা এই মজাটা প্রচুর নেয়। গরমের ছুটি পড়েছে সবার, আর সবাই মিলে একসাথে রয়েছি, একসাথে থাকছি। একটু তো মাথা পাগল পাগল লাগছেই, কারণ হলো বাচ্চারা যা পাগলামো করে, সারা দিন এত উৎপাত, সারা চেঁচামেচি করতে করতে ওদের পিছনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কেন, আমাদের ফ্যামিলির সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবাই মিলে চেঁচামেচি করছি, বাচ্চাদেরকে সামলাচ্ছি, কিন্তু বাচ্চারা তো আর সামলানোর না, ওরা তো বদমাশি তো করতেই থাকবে, আর আমরা চেল্লাতেই থাকবো। তা চলো এই বদমাশি দেখতে দেখতে দিনটা কাটুক। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি চলে এলাম, কেক খাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস। আর রাতের ডিনারেতে কি আছে দেখো, হবে চিকেন কষা, আর হবে নান রুটি,
এত সুন্দর বানিয়েছিল চিকেন কষাটা আর নান রুটিটা, মানে কি বলবো, মুখে লেগে রয়েছে। গোল বাড়ির যে চিকেনটা হয় ওই টাইপের বানিয়েছিল চিকেনটা, খেতে টেস্ট মারাত্মক টেস্ট হয়েছিল। আমরা তো সবাই মিলে বলেছি যে খুব সুন্দর রান্না হয়েছে। এমন করে রান্নাটা হয়েছে মনে হচ্ছে বাইরে থেকে পার্সেল নিয়ে এসছে। আর দেখো আলুগুলো ছোকলাটা ছাড়াই দিয়ে, আমি ওকে বললাম আলু ছোকলা ছাড়াসনি? ও বললো না, আলু ছোকলা ছাড়াতে হবে না, আলুর ছোকলা ছাড়ানোর থেকে না ছাড়ালে ওর টেস্টটা একটু বেশি লাগে। আর সত্যি কথাই বলতে এতটাই টেস্ট লাগছিলো মাংসটা যে কী বলবো। আর এই যে দেখো ময়দাটা ময়ম দিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, ওই জন্যই টেস্ট হয়েছে। এই ময়দাটা পুরো দুধে মাখা হয়েছে, তারপরে কি বলে ওটাকে, কি ইস্ট মিস্ট ওসব দিয়েছে, আর হলো বাটার দিয়েছে, আর চিনি নুন দিয়েছে, আর একটুখানি মোটা মোটা করে নান যেরকম হয় মোটা, ওরকম মোটা মোটা করে বেলেছে। আর মোটা মোটা মানে একটা খেলেই সবার পেট ভরে যাবে, বড় হোক আর বাচ্চা। আর বাচ্চারা তো খেতে পারবে না, বাচ্চারা অর্ধেক খাবে, আর বড়দের মোটামুটি একটা খেলেই পেট ভরে যাবে, এতটাই মোটা আর সফট আর নরম আর টেস্টি। তা চলো এদিকে আমি প্রথমে আটাটা বেলে দিচ্ছিলাম, তারপর ওকে বললাম যে তুই বেল, আমি একটু ভিডিওটা করে নিই, তারপর আমি বেলে দেবো। তা এইদিকে দেখো একা একাই বেলছে আর সেঁকছে, আর এইদিকে রুটিগুলো ছেঁকে ছেঁকে রাখছে, আর উপরে বাটারটা দিয়ে দিচ্ছে, যেহেতু নান ওই জন্য। বাটার দিয়ে ভাজলেও ভালো লাগে বা রিফাইন অয়েল দিয়ে ভাজলেও ভালো লাগে, কিন্তু আমি বলেছি শুকনো শুকনো কর, রুটির মতো কর, লাস্টে নামিয়ে একটু কাঁচা কাঁচা বাটার দিবি, ওটার টেস্টই আলাদা। তা সেরকমই করেছে। আর ওর হাতে রান্না সত্যি কথা বলতে খুবই ভালো, খুব টেস্ট, এত সুন্দর রান্না করে। যা কিছু রান্না করবে সবটাই ওর টেস্ট হয়, খুব সুন্দর রান্না করে। আমরা তো সবাই সব সময় ওর প্রশংসা করি। আর রুটিগুলো একটা একটা করে প্রথমে দুটো করে ছাঁকছিলাম, তারপরে কি বলো তো, দুটো করে ছাঁকলে হবে না, একটা একটা করে ছাঁকতে হবে। আর এইদিকে বাচ্চাগুলোকে কি করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওদেরকে ভিডিও করছি বলে বলে কি সব জায়গায় কি ভিডিও করতে হবে। আমি বললাম হ্যাঁ, তোরা কি বদমাশি করছিস সেগুলো তুলতে হবে না। তা দেখো আমাদের খাবার হলো, ডিনারটা রেডি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো, তখন বাজে 12টা 1টা বাজে। তা সবাই মিলে খেতে বসে গেলাম, রুটি আর গোলবাড়ির চিকেন কষা, এত টেস্ট হয়েছিল। আর হলো 2 রকমের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, সব কিছুই ছিল মোটামুটি খাবারের মতো। সারা দিন ধরে আর 2 দিন 3 দিন ধরে যেহেতু দিদি বাড়িতে রয়েছি, কন্টিনিউয়াস আমরা খেয়েই যাচ্ছি খাবার দাবার। আর তারপরে আর কিছু অন্য কিছু খাবার ইচ্ছা নেই, এইটা যা করেছে তারপরে আর কিছু খাওয়ার ইচ্ছা নেই, একটু কোল্ড ড্রিঙ্কসকে সবাই মিলে ঘুমিয়ে পড়বো। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে কেমন আছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।